হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আজকে গ্রামানিয়ার একটি নতুন পর্বে হাজির হয়েছে। আজকের বিষয় হচ্ছে ডেফিনিট আর্টিকেলের ইউজ। ডেফিনিট আর্টিকেল তো আমি আগেই আলোচনা করেছি, দায়ের ব্যবহার। তো আমি কিছু ব্যবহার বলেছি, আর কিছু ব্যবহার এখনও বাকি রয়েছে। তো চলো আজকে বাকিগুলো হচ্ছে আলোচনা করি, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে যে আমরা যে দায়ের ব্যবহার আর আগে হচ্ছে দি বসবে, সেটা হচ্ছে 5টি আলোচনা করেছি, তাই না? অফিস, সিনেমা, থিয়েটার প্রভৃতি শব্দের আগে দি ব্যবহার করা হয়। এবং নেক্সট হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট প্রভৃতি শব্দের আগে এবং দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলোর আগেও দি শব্দটি বসে। যেমন দিস ইজ দ্য ফার্স্ট সানডে অফ দ্য মান্থ, হ্যাঁ, অথবা দিস ইজ দ্য সেকেন্ড সানডে অফ দ্য মান্থ, এইভাবে। তারপর বলতে পারি দ্য পার্ক ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ সাইড অফ দ্য টাউন। হ্যাঁ, শহরের উত্তর দিকে পার্কটি অবস্থিত। এই দিকটা মেনশন করতে তার আগে দি কথাটি বসিয়েছি। এবার হচ্ছে পৃথক পৃথকভাবে কোনো ব্যক্তির নামের আগে দি কখনো বসে না, কিন্তু পরিবারের সকলকে একসঙ্গে যদি বোঝাতে হয় তাহলে দি কথাটি ব্যবহার হয়। যেমন মিস্টার সেন ইজ এ গুড ম্যান বলবো, মানে দা বলবো না। কিন্তু দ্য বোসেস আর গোয়িং টু দিল্লি, বোসেস মানে পুরো হচ্ছে বোস ফ্যামিলিটাকে বোঝাচ্ছে, বসু পরিবার দিল্লি যাচ্ছে। এইভাবে দিয়ের ব্যবহার হয়। নেক্সট আসছে দেশের নামের আগে কখনো দি বসে না, কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, সিআইএস, হ্যাঁ, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, পাঞ্জাব প্রভৃতির আগে দি কথাটি বসে। যেমন দ্য পাঞ্জাব ইজ এ স্টেট অফ ইন্ডিয়া, পাঞ্জাব হচ্ছে ভারতের একটি রাজ্য। দ্য ইউএসএ ইজ এ বিগ কান্ট্রি, ইউএসএ হচ্ছে একটি বড় কান্ট্রি, এইভাবে। তারপর দেখো কোনো ব্যক্তি, দেশ, শহর, মহাদেশ প্রভৃতি নামের আগে দি বসে না। যেমন রবীন্দ্রনাথ টেগর ইজ এ গ্রেট পোয়েট, কিন্তু দি রবীন্দ্রনাথ টেগর আমরা কখনো বলি না। তেমনি এশিয়া ইজ দ্য বিগেস্ট কন্টিনেন্ট, এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, এখানে এশিয়া মহাদেশের আগে বসলো না, কিন্তু বিগেস্টের আগে দি কথাটি বসলো। এবার একটি জিনিস দেখো, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং জুতো, জামা, কোট প্রভৃতি পরিধানের যে জিনিসপত্র তার আগে কখনো দি বসে না। রেজ ইয়োর লেফট হ্যান্ড, আমি কখনো বলবো না রেজ ইয়োর দ্য লেফট হ্যান্ড, দা হচ্ছে লেফট হ্যান্ডের আগে বসবে না। তেমনি টেক অফ ইয়োর শার্ট বলবো, টেক অফ ইয়োর দ্য শার্ট বলবো না, টেক অফ ইয়োর শার্টই বলবো। তেমনি সি, স্কুল, চার্চ, বেড, হসপিটাল, হোম, মার্কেট, কোর্ট, প্রিজন প্রভৃতি শব্দের আগে দা বসে না। যেমন হি ইজ ইন প্রিজন, সে কারাগারে আছে। আই গো টু মার্কেট, আই গো টু দ্য মার্কেট বলবো না। আবার একটি ক্ষেত্রে লক্ষ্য করো, বহু বচনান্ত শব্দ, অর্থাৎ যেসব শব্দের দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝানো যায় তাদের আগে সাধারণত দি বসে না। যেমন ওমেন লাইক টু কুক, মহিলারা রান্না করতে ভালোবাসে, এখানে দ্য ওমেন বলবো না, এখানে পার্টিকুলার ওমেনকেই বোঝাচ্ছে, মানে সমস্ত নারী জাতিকেই বোঝাচ্ছে, মেয়েরা রান্না করতে ভালোবাসে। কিন্তু যদি বলা হয় দ্য ওম্যান লাইক টু কুক, তাহলে এর মানে ভিন্ন হবে। দ্য ওম্যান বললে বিশেষ এক ধরনের মহিলাকেই বোঝানো হবে, সব মেয়েকে কিন্তু বোঝানো হবে না, সব মেয়েকে বোঝাতে দি ব্যবহার হবে। তো এই গেল আজকে বিষয়, কেমন লাগলো জানাবো। ওকে।